একটি মানুষ দুনিয়াতে চলাফেরা করার জন্য, একটি মানুষ দুনিয়াতে বসবাস করার জন্যে এই শরীরের মধ্যে রূহটা থাকা যেমন প্রয়োজন, যেমন আবশ্যক। যদি কোনো মানুষের শরীরের মধ্যে রূহ না থাকে, যদি কোনো মানুষের শরীরের মধ্যে রূহটা না থাকে, তাহলে ওই মানুষের কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি যদি কোনো বান্দার অন্তরে ইমানের তাকওয়াটা না থাকে, যদি কোনো বান্দার অন্তরে ইমানের জজবাটা না থাকে, তাহলে ওই বান্দার কোনো আমলই আল্লাহ তাআলার নিকট গিয়ে পুষবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহু যমআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফের, আ'মালুহুম, যাদের ঈমান ঠিক নেই, কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যমআন, তাদের আমল হলো আমি আল্লাহ তাআলার নিকট মরুভূমির মরিচাকার মতো। তাদের আমল কেমন? তাদের আমল হলো আল্লাহ তাআলার নিকট মরুভূমির মরিচাকার মতো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, মরুভূমি অঞ্চলগুলিতে যখন আপনারা যাবেন, দূর থেকে দেখা যাবে অনেক পানি। দূর থেকে এমন অনুভব হবে মরুভূমির মধ্যে অনেক পানি, কিন্তু যখন আপনি মরুভূমির নিকটবর্তী চলে যাবেন, যখন আপনি মরুভূমির কাছাকাছি চলে যাবেন, তখন আপনি পানির কোনো নাম নিশানাও পাবেন না। ঠিক তেমনি যদি কোনো বান্দার অন্তরে ইমানের তাকওয়াটা না থাকে, যদি কোনো বান্দার অন্তরে ইমানের জজবাটা না থাকে, সেই বান্দা যতই আমল করুক, তার কোনো আমলই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। হয়তো সে নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত তাকবীর ওয়ালার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু যদি তার অন্তরে ঈমান না থাকে, তাহলে তার এই সমস্ত আমল আল্লাহ তাআলার নিকট গিয়ে পৌঁছবে না। আমল পৌঁছার প্রধান মাধ্যম কি? ঈমান। যদি আল্লাহ তাআলার নিকট আমল পৌঁছানোর প্রধান মাধ্যম কি? ঈমান। যদি আপনি আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে চান, তাহলে সর্বপ্রথম আপনার করণীয় কাজ কি? ঈমানের তাকওয়া আপনার অন্তরে সৃষ্টি করতে হবে। সর্বপ্রথম আপনার করণীয় কাজ ঈমানের জজবাটা আপনার অন্তরে সৃষ্টি করতে হবে। অতঃপর আমরা আমল করব। ঈমানের তাকওয়া আমাদের অন্তরে সৃষ্টি করে অতঃপর আমরা কি করব? আমল করব। এখন আমাদের জানতে হবে ঈমান কি, ঈমান কাকে বলে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ওগো নবীজি আপনি আমাদেরকে বলে দেন ঈমান কি, ঈমান কাকে বলে। অতঃপর আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যেই বান্দা 6টি বিষয়কে বিশ্বাস রাখবে, যেই বান্দা 6টি বিষয়ের প্রতি ভালোবাসা রাখবে, ওই বান্দা হলো কি? প্রকৃতপক্ষে ঈমানদার। ওই বান্দা আল্লাহ তাআলার নিকট প্রিয় বান্দা। এখন আমাদের জানতে হবে 6টি বিষয় কি। 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের অন্তরে ভালোবাসা রাখতে হবে। এখন আমরা অনেকেই বলি আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আমরা মুখে যে বলি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এই মুখে বলার নাম কি? বিশ্বাস না। যদি আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতাম, যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতাম, যদি আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতাম, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতাম, তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম। আল্লাহ তাআলাকে যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতাম। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, আমরা নামাজ পড়ি না, কিন্তু আমরা বলি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা যাকাত প্রদান করি না, আল্লাহ তাআলার কোনো বিধানই আমরা পালন করি না, কোরআনের কোনো আইন আমরা বাস্তবায়ন করি না, কোরআনের কোনো আইন মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে পারি না, আল্লাহর হাবিবের সুন্নতকে আমরা অনুসরণ করতে পারি না, কিন্তু আমরা বলি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আমরা বলি আমরা মুসলমান। তাহলে আমরা কিভাবে মুসলমান হলাম? যদি আমরা আল্লাহ তাআলা হুকুমই না পালন করতে পারি, যদি আমরা আল্লাহ তাআলা যে এই বিধান নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন বান্দা তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা যে বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়তে পারি না, তাহলে আমরা কিভাবে ভালোবাসি বলেন? কিভাবে ভালোবাসি আল্লাহ তাআলাকে? আমরা দুনিয়াবি বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত হয়ে, দুনিয়াবি বিভিন্ন রকম ঝামেলায় লিপ্ত হয়ে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি না।
কিন্তু আপনি একটা বার চিন্তা করে দেখেন, যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনার কোনো ঝামেলা থাকবে না, আপনার কোনো ব্যস্ততা থাকবে না, আপনার কোনো ব্যস্ততা থাকবে না। শুধুমাত্র আপনার সাথে যাবে এই নামাজ, এই ইবাদত বন্দেগী। আপনার দুনিয়ার কোনো কাজকর্ম আপনার সাথে অন্ধকার কবরে যাবে না। শুধুমাত্র যাবে কি ইবাদত বন্দেগী। আপনি কি আমল করেন, কতটুকু আমল করতে পেরেছেন জীবনে, সেই আমলটুকু আপনার সাথে অন্ধকার কবরে যাবে। জিন্দিগি কাটিয়ে দিয়েছেন আপনার পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, বিবি বাচ্চাদের জন্যে জীবনটা কাটিয়ে দিয়েছে। শরীরের রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, এত কষ্ট করে উপার্জন করে যে সন্তানদের পিছনে আপনি করেন, যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনাকে সেই সন্তান ভুলে যাবে। তখন আপনাকে সেই সন্তান, আপনার বিবি বাচ্চা সকলেই ভুলে যাবে। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে সকলে। আপনার সন্তান বলবে না, দুনিয়াতে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক মোহাব্বত করত, আমাকে অনেক ভালোবাসতো, আজকে তো আমার বাবা দুনিয়ার জমিনে নেই, আমি সেই বাবার জন্যে এই কবরে গিয়ে আমার বাবার কবরের জন্য সব রেসানি করে পাঠাই। কেউ বলবে না, আপনার সন্তান বলবে না, সকলেই আপনাকে ভুলে যাবে। এই অন্ধকার কবরে আপনাকে একাই যেতে হবে। এই দুনিয়ার জমিনে আমাদের সাথে কত মানুষ ছিল, কিন্তু আজ তারা নেই। তারা কোথায়? তারা চলে গেছে। এভাবে আমাদের সময় চলে আসবে, মালাকুল মাউত আমাদের নিকটবর্তী হয়ে যাবে, আমাদেরকেও এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে। এই দুনিয়ার জিন্দিগিটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা যে এই দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর আসবাবপত্র যা কিছু দেখছো, সকল কিছুই কি ধোঁকা। এই দুনিয়ার জমিনটাই কি ধোঁকা। তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, সকল কিছুই কি ধোঁকা। একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যমে আমরা এই কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা খাঁটি মুসলমান। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। সর্বপ্রথম ইমানের যে বিষয়, সেটি হলো কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে না পারি, আল্লাহ তাআলাকে বিশ্বাস না করতে না পারি, এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দেব সবচাইতে বড় কবিরা গুনাহ কি কি? অথবা সাহাবারা আল্লাহ নবীর নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদেরকে বলে দেন সবচাইতে বড় কবিরা গুনাহ কি কি? অতঃপর আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আল ইশরাকু বিল্লাহি। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করা। দুই নম্বর ওয়া হুকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নম্বর ওয়া শাহাদাতুজ জুরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কওলিজ জুর। তিন নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। এই তিনটি হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। এই তিনটির মধ্যে আমরা সর্বপ্রথম কবিরা গুনাহ কি পেলাম? আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা কাউকে তুলনা করি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করি, তাহলে আমরা কি সবচাইতে বড় কবিরা গুনাহ করলাম। এই জন্য আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তুলনা করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীর জমিনে ফেরেশতা সৃষ্টি করেছেন, এই আসমানের মধ্যে ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের প্রতি আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে। তিন নম্বর, আল্লাহ তাআলা যে এই পৃথিবীর জমিনে আসমানি কিতাব তথা আল কোরআন নাজিল করেছেন, এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এই কোরআনের আইন মোতাবেক আমাদের জিন্দেগিটা গঠন করতে হবে। কোরআন যেইভাবে বলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে। কোরআনের দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনটা গঠন করতে হবে। আর চার নম্বর হলো কি? আল্লাহ রাসূলের প্রতি আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাসূলের প্রতি কি আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তো তোমাদেরকে এমন নবী দান করেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য, শুধুমাত্র উম্মত হওয়ার জন্য। আগের যুগের নবীরা পর্যন্ত
আমি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করিতে। কি সুপারিশ করিত? আল্লাহ তাআলার নিকট আগের যুগের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার নিকট সুপারিশ করিত, হে আল্লাহ, আপনি আমাদেরকে শেষ নবী বানান, না হলে আপনি শেষ নবীর উম্মত হিসাবে আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো দয়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো মায়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো ইহসান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? সেই নবীর সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগিটা গঠন করতে হবে। সাহাবারা যেইভাবে চলেছিলেন, তাবেঈনরা যেইভাবে চলেছিলেন, আমাদেরকে তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করতে হবে। যদি কোনো বান্দা আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করে তার জিন্দেগিটা গঠন করতে পারে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি গোটা পৃথিবীকে একবার নয় 10 বারও যদি এক পাল্লায় রাখেন, আর আল্লাহর হাবিবের একটি সুন্নতকে যদি আপনি আর এক পাল্লায় রাখেন, তাহলে আল্লাহর হাবিবের সুন্নতের পাল্লার ওয়েটই বেশি বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীকে একবার নয় 10 বার নয় 100 কোটি বারও যদি এক পাল্লায় রাখেন, আর আল্লাহর হাবিবের একটি সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখেন, তাহলে প্রিয় হাবিবের সুন্নতের পাল্লার ওয়েটই বেশি বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা, তুমি কি জানো আমি আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে কিভাবে পাঠিয়েছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Surely there is for you best model of life of Rasulullah sallallahu alaihi wasallam. আমি আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে বিশ্বস্ত স্বরূপ পাঠিয়েছি। উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে আমি আমার বন্ধুকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, meaning we send not but as a mercy for all creatures. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বন্ধুকে এই পৃথিবীর জমিনে কিভাবে পাঠিয়েছি বান্দা তুমি জানো? আমি আমার বন্ধুকে এই পৃথিবীর জমিনে উই সেন্ড নট বাট এস এ মার্সি ফর অল ক্রিয়েচার্স, অর্থাৎ আলামিন স্বরূপ পাঠিয়েছি। আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে আলামিন স্বরূপ পাঠিয়েছি। যদি কোনো বান্দা আমার হাবিবের সুন্নতকে অনুসরণ করে চলতে পারে, যদি কোনো বান্দা আমার হাবিবের সুন্নত মোতাবেক চলতে পারে, তাহলে ওই বান্দা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে হবে। আর 5 নাম্বার হলো কি? পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি। মৃত্যুর পর যে আমাদের সকলকে পুনরায় জীবিত হতে হবে, এই জীবিত হওয়ার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদের মৃত্যুর পর যে সকলকে জীবিত হতে হবে, এই জীবিত হওয়ার প্রতি বিশ্বাস রাখতে হবে। কয় নাম্বার? 5 নাম্বার। এই দুনিয়ার জমিন সামান্য কিছু দিনের জন্য। মুফাসসির কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সমস্ত জমিনের মধ্যে সরিষার দানা দ্বারা ভরপুর করেন, সমস্ত জমিনটাকে আল্লাহ তাআলা সরিষার দানা দ্বারা ভরপুর করে দেন, এবং আল্লাহ তাআলা যদি একটি ক্ষুদ্র পাখিকে নির্দেশ করেন, আদেশ দেন, তুমি প্রতিদিন নিয়মিত একটি দানা এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে ফেলবে। মুফাসসির কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, কোনো না কোনো একদিন এই দুনিয়ার জমিন থেকে সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পর যে জিন্দেগিটা, সেই জিন্দেগি আমাদের কখনো শেষ হবে না। সেই জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। সেই জিন্দেগি কি? চিরস্থায়ী জিন্দেগি। এই জন্য আমাদের এই মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। 6 নাম্বার কি? 6 নাম্বার হলো তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের জীবনে ভালো সময় আসবে, আমাদের লাইফে খারাপ সময় আসবে, আমাদের লাইফে কষ্ট আসবে, আমাদের লাইফে অনেক দুঃখ আসবে, অনেক মুসিবত আসবে। আমাদের হতাশ হওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর মনে মনে এই চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি আমাকে মুসিবত দেয়, সে আল্লাহ যদি আমাদের লাইফে অনেক কষ্ট দেয়, সে আল্লাহ যদি আমাদের লাইফে দুঃখ দেয়, আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের কি আসে যায় না? কোনো কিছু আসে যায় না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাহলে আমাদের চলবে, আর কিছু লাগবে না। দুঃখ আসুক, আমরা হতাশ হব না।
জীবনে লাইফে অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে, আমাদের কি হতাশ হওয়া যাবে না। একমাত্র আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাত দিয়া এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছেন। সে আল্লাহ আমাদেরকে দুঃখ দিবেন, সে আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন, সে আল্লাহ আমাদেরকে মুসিবত দিবেন, আবার সে আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন, সে আল্লাহ আমাদেরকে দুঃখ থেকে উদ্ধার করবেন, সে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্য বিশ্বাস রাখতে হবে কি আল্লাহ তাআলা, আমরা হতাশ হব না, আমরা একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবো। আর মনে মনে বলবো, আল্লাহ তুমি যদি খুশি হয়ে আমাকে কষ্ট দেও, তুমি যদি খুশি হয়ে আমাকে মুসিবত দেও, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। এই কথা আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে। এই জন্য কি করতে হবে? ঈমানের মৌলিক 6টি বিষয়, এই 6টি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এই 6টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে পারি, যদি আমরা এই 6টি বিষয়কে অন্তর থেকে মহাব্বত করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার, তাহলে আমরা আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে পারবো। এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব এই 6টি বিষয়কে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেইভাবে বলেছেন, আল্লাহ নবী যেইভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, আমরা সদা সর্বদা চেষ্টা করব আল্লাহ তাআলা কুরআনকে অনুসরণ করে আমাদের লাইফকে সেটেল করার জন্য, আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করে আমাদের জীবনটা গঠন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর কুরআনের বিধান মতন আমাদের জিন্দেগিটা গঠন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।